ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখো, সকলের জন্য একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি। আর কি করেছে, বিএসসি নার্সিং তারপরে এনএম জিএনএম করে এসছো, তাদের জন্য একটা দুর্দান্ত খবর। এবং কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো কিছু বুঝতে পারবে না। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, কারণ কি পরবর্তী ভিডিও যাতে তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। দেখো, সমস্ত কিছু নিয়ে হচ্ছে আজকে ভিডিও, যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং কি শূন্য পদে কি কিভাবে নিয়োগ করবে, এবং কি কারা কারা কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বিস্তারিত ভাবে বুঝাবো। এবং কি এসসি এসটি ওবিসি, এবং কি ওবিসি এ ওবিসি বি, তারপরে হচ্ছে ইউআর, তারপরে কি সমস্ত কিছু, তারপর ইডব্লিউএস এর সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিও। কার কতটা ভ্যাকান্সি রয়েছে, কতটা সিট রয়েছে, এবং কি কিভাবে কি প্রসেসে ফর্ম ফিল আপ করবে, এবং কি কোথায় গিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওতে কোনো জায়গায় যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা স্কিপ করবে না, কারণ কি যদি স্কিপ করে তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে যুক্ত হয়ে থাকো। দেখো, প্রথমে তোমাদেরকে আমি দেখো তোমাদের প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিই প্রথমে। তো ব্যাপার হচ্ছে, দেখো কি প্রকাশিত হলো। তো দেখো 7 তারিখে কিন্তু প্রকাশিত, 7-8-এ, ঠিক আছে। আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো এনএম জিএনএম কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, তারপর মেডিকেল ডিপার্টমেন্টে, তারপর রয়েছে তারপর মেডিসিন ডিপার্টমেন্টে, সবকিছু সমস্ত কিছু নিয়ে আজকে কোর্সে। তো প্রথম থেকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, যেটা মেডিকেল অফিসার রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কি গ্রেড 2 এর, ঠিক আছে। আমি গ্রেড প্রথমেরটা বুঝাচ্ছি। দেখো, মেডিকেল যেটা অফিসার রয়েছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তারপরে হচ্ছে কি এখানে দেখো মেডিকেল অফিসার যেটা রয়েছে, তারপর জিডিএমও, এখানে দেখো জেনারেল ডিউটি অফ দ্য অফিসার, দেখো 1227, ঠিক আছে, 1227টা ক্যান্ডিডেট এলিজিবিলিটি আছে, দেখো এলিজিবল আছে। তারপরে হচ্ছে কি দেখে দিচ্ছি তোমাদেরকে কারা কারা করতে পারবে। দেখো, প্রথমে হচ্ছে যে তোমাদের ইউআর, অর্থাৎ তোমাদের জেনারেলদের টোটাল সিট রয়েছে কত, 514টা। তারপরে এসসি তে রয়েছে 200 কত, 58টা, ঠিক আছে, 258টা। তারপর হচ্ছে তোমাদের এসসি তে রয়েছে কত, দেখো এসটি দের রয়েছে 74টা। তারপরে ওবিসি এর রয়েছে কি 123টা। তারপর হচ্ছে ওবিসি বি এর কয়টা রয়েছে, দেখো ওবিসি বিটা যদি আমি বুঝি 86টা রয়েছে টোটাল সিট। তারপরে হচ্ছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ইডব্লিউএস এর রয়েছে কতগুলো, ইডব্লিউএস 123টা টোটাল। তো টোটাল সিট হচ্ছে কি 1227টা রয়েছে তোমাদের, ঠিক আছে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাবমিট অফ দ্য অ্যাপ্লিকেশনস, দেখো প্রত্যেকটা বিষয় বুঝে যাচ্ছে। সাবমিট দ্যাট ইজ অ্যালাউড ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে করতে হবে, WBHRB, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। একদম দেখো 13 তারিখ 8 মাস থেকে ফর্ম ফিল আপ চালু হবে। 13/8 থেকে কত থেকে, 13/8 থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে, ঠিক আছে। এবার 13/8 থেকে ফর্ম ফিল আপ চালু হবে, শেষ হবে কত, 3 তারিখ 9 মাসে। এবং কি 3 তারিখ 9 মাসে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে। দুইটা কিন্তু কততে, 2টা PM এ শেষ হবে। আর 10টা EM এ তোমাদের স্টার্টিং পয়েন্ট হবে। তারপরে দেখো, এখানে বলেছে যে তারপরে ডিটেলস, আর তারপরে বলে দিয়েছে দেখো আজকে কিন্তু প্রকাশিত হলো সেটা নোটিশ, সেটা বলেছে। প্রত্যেকটা ওয়েবসাইট দেখে নাও, তোমাদের এগুলো হচ্ছে ওয়েবসাইট, এবং কি এখানে ফর্ম ফিল আপ করবে। দেখো আজকে প্রকাশিত হলো, ঠিক আছে। আর তারপরে চলে যাবে, দেখো তারপরে বিষয়টা তোমাদেরকে বুঝাচ্ছি। যে দেখো এখানে যেটা রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, জিএনএম এএনএম এর তাদের রয়েছে, তাদের কতগুলো রয়েছে টোটাল দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল আর রিকমেন্ডেশন বোর্ড অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দ্যাট ইজ এলিজিবিলিটি ক্যান্ডিডেট আর দ্য রিকমেন্ডেড টোটাল হচ্ছে 5000। 5000 কয়টা বললাম, 5000 কিন্তু 18টি রয়েছে, ঠিক আছে। দেখো 5018 পোস্ট আমি স্টাফ নার্সিং, এবং কি গ্রেড 2 এর আন্ডার। তারপরে দেখো প্রত্যেকটা বুঝাচ্ছি তোমাদের বিএসসি নার্সিং কতগুলো রয়েছে, এনএম জেএনএম কতজন রয়েছে, এমনকি কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো প্রথম হচ্ছে বিএসসি নার্সিং যদি ফিমেল করতে পারবে ইউআর এর, অর্থাৎ তোমাদের যেটা হচ্ছে জেনারেলদের 431টি, এসসি দের কত রয়েছে 800 কিন্তু 83টি, এসটি দের হচ্ছে 283টি। তারপরে হচ্ছে ওবিসি এদের হচ্ছে 400 কিন্তু 21টি, ওবিসি বি তে 125টি। তারপরে হচ্ছে দেখো ইডব্লিউএস পিডব্লিউডি, তারপরে হচ্ছে পিডব্লিউএসসি পিডব্লিউডি এর হয়। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ইডব্লিউএস এর কত রয়েছে 103টি। টোটাল হচ্ছে কতগুলো রয়েছে বিএসসি নার্সিং হচ্ছে 2330টি হচ্ছে বিএসসি নার্সিং এর। এবার যদি আমি বলি যে পোস্ট একটা হচ্ছে পোস্ট বিএসসি নার্সিং এ কত রয়েছে, দেখো পোস্ট বিএসসি নার্সিং এ যদি বলি, পোস্ট বিএসসি নার্সিং হচ্ছে তোমাদের ফিমেলের হচ্ছে 96টি, তোমার ইউআর এর, ঠিক আছে, জেনারেলদের। এসসি দের কত রয়েছে 73টি, এসটি দের রয়েছে 21টি। তারপরে দেখো ওবিসি এর রয়েছে 35টি। তারপরে তবে কি ওবিসি বি এর হচ্ছে কতগুলো 16টি। তারপরে হচ্ছে দেখো পিডব্লিউডি, তারপরে এসসি যেটা পিডব্লিউডি একটাই সিট রয়েছে মাত্র। তারপরে ইডব্লিউএস এর 6টি রয়েছে, ঠিক আছে। ইডব্লিউএস এর সিট গুলো প্রায় বছর কিন্তু প্রতি বছর বেশিরভাগই ফাঁকা থাকে, ইডব্লিউএস এর ছাত্র অতটা পাওয়া যায় না। তবু এখানে দেখো 200 কটা রয়েছে, তবে 252টি রয়েছে।
তারপরে চলে যাবে দেখো জিএনএম। জিএনএম এ দেখো, জিএনএম এর যেটা ফিমেল রয়েছে আর একটা হচ্ছে জিএনএম যেটা মেল রয়েছে। তো হচ্ছে মেয়েদের দেখো ক্ষেত্রে বলছি 700 কিন্তু 763 রয়েছে। তারপরে ইউআর এর জেনারেলদের, তারপরে হচ্ছে 400 দেখো 90টি রয়েছে তোমাদের এসসি দের, ঠিক আছে। তারপরে 119টি কয়টা রয়েছে এসটি দের, ঠিক আছে। 255টি তোর ওবিসি এদের, তারপরে ওবিসি বিএস এর 227টি, তারপরে কি পিডব্লিউ 100 কিন্তু 38টি, তারপরে হচ্ছে দেখো এসসি দের হচ্ছে 18টি, তারপরে ইডব্লিউএস এর 182টি। টোটাল সিট সংখ্যা হচ্ছে কত? 2092টি। জিএনএম এর দেখো, জিএনএম এর মেলদের অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে মেলদের ক্ষেত্রে যখন ইউআর এর দেখো জেনারেল তে রয়েছে 85টি, এসসি তে রয়েছে 145টি, এসটি তে রয়েছে 46টি, তারপরে হচ্ছে ওবিসি, ওবিসি দেখো এ এদের রয়েছে 20টি, ওবিসি বি এদের 14টি। তারপরে দেখো তোমাদের কয়টা রয়েছে, তারপর 12টি, তারপরে হচ্ছে এসসি দের হচ্ছে 2টি, ঠিক আছে। এসসি পিডব্লিউ যেটা রয়েছে, তো ইডব্লিউএস এর হচ্ছে কতটি? 20টি। দেখো টোটাল হচ্ছে 300 কয়টা? টোটাল হচ্ছে 344টি। তো টোটাল সিট সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল যে অ্যাপ্লিকেশন করতে পারে 5018টি, ঠিক আছে। এবার দেখো এই নোটিশে কি বলা হয়েছে, যে বলা হয়েছে যে অনলাইন দিকে এখানে বলছে অনলি অনলাইন রেজিস্ট্রেশন সাবমিট ফর অ্যাপ্লিকেশন আই উইল বি অ্যালাউড ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করবে। এই ওয়েবসাইটটা সেম যেটা বললাম যে তোমাদের মেডিকেল অফিসিয়ালের ওয়েবসাইটটা, এটা 13 তারিখ 8 মাস থেকে এটা ফর্ম ফিল চালু হবে, এমনকি 3 তারিখ 9 মাসে কিন্তু ফর্ম ফিল শেষ হবে 2টার দিকে। দেখো ওয়েবসাইট গুলো দিয়ে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে করবে, আজকে কিন্তু প্রকাশিত হলে। আর 7 তারিখ 8 মাস এবং 13, দেখো সবার সিগনেচার রয়েছে, তারপরে এসডি তারপরে রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপার দেখো, যারা বিভিন্ন জায়গা থেকে কারা কারা এলিজিবিলিটি আমি বলে দিচ্ছি, যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে হায়দ্রাবাদ থেকে, তারপরে তোমরা বিভিন্ন জায়গা থেকে তারা নার্সিং করে এসছো, সমস্ত কিন্তু তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যারা কিন্তু কোর্স কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ কারো 2024 হলো, ঠিক আছে, তারা করতে পারবে। এবার হচ্ছে কারো 2022 হয়েছে, 21 হয়েছে, 21-এর পর থেকে এরকম ধরনের পরীক্ষা হয়নি, বন্ধ হয়ে গেছিল। তার জন্য বলছি সবাই ফর্ম ফিল আপ করে দাও। যারা যারা রয়েছে অবশ্যই এএনএম জিএনএম করে এসছো, এমনকি যারা কিন্তু বিএসসি নার্সিং করেছে সমস্ত কিছু সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে দাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম না। চ্যানেল নতুন থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।